আসসালামু আলাইকুম। সবাইকে মায়ের রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এআরজে ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আমাদেরকে জানতে চেয়েছেন এবং মেসেজ করছেন, অনেকভাবে জানতে চাচ্ছেন যে ম্যান পাওয়ার নিয়ে এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা তো আপনাদেরকে আগেও ইনফর্ম করেছি, আমাদের অন্যান্য ভিডিওতে আমরা বলেছি, তারপরে এই ভিডিওতে আমি আরো বিস্তারিত বলছি। অনেকেই জানতে চেয়েছেন যে তারা বিভিন্ন এজেন্সি থেকে কাজ করাচ্ছেন এবং সেই এজেন্সি থেকে বলা হচ্ছে যে ম্যান পাওয়ার নাকি সমস্যা হচ্ছে, স্লো হচ্ছে, দেরি হচ্ছে। জি, এটা আসলেই সত্য। সারা বাংলাদেশের জন্য একই আইন। ম্যান পাওয়ারটা আসলে একটু স্লো করা হচ্ছে বা একটু স্লোতে হচ্ছে, ছাড়া হচ্ছে। আগে যেমন প্রতিদিন, যদি উদাহরণস্বরূপ বলতে যাই যে প্রতিদিন 100টা ম্যান পাওয়ার হচ্ছে ছাড়া হতো, তাহলে এখন সেটা হচ্ছে 10টা থেকে 20টা। আমরা আমাদের এজেন্সির যে কাজগুলো করছি এগুলো হয়তো আমরা কোনো না কোনো ভাবে, যেহেতু আমাদের অনেক পরিচিত আছে, আমরা তো দ্রুত বের করে নিয়ে আসছি। বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ারটা স্লো হতে চাচ্ছে। এর আসলে অনেকগুলো কারণ আছে। তো এর মধ্যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি, টিকিটের যে সংক্রান্ত একটা যে সিন্ডিকেট রয়েছে। আপনারা জানেন টিকিট খুবই ভয়ঙ্কর ভাবে যেটা প্রাইসটা হচ্ছে বেড়ে গিয়েছে। 40-50 টাকার টিকিট হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো এটার যে একটা সিন্ডিকেট, সেটা ভেঙে দেওয়ার জন্য হয়তো সরকারিভাবেই এটা পদক্ষেপ নেওয়া আছে, যাতে ম্যান পাওয়ারটা একটু স্লো করলে টিকিটের উপরে কিন্তু প্রেশারটা কমে যাবে। তো একদিক থেকে যদিও স্লো হচ্ছে, হয়তো কাজে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, তবে আমি সর্বোপরি মনে করি এটা একটা খুবই ভালো উদ্যোগ। এর সুফলতা কিন্তু আজকে হোক আর 1 মাস পরও আমরা কিন্তু ইনশাল্লাহ সবাই পাবো। সুতরাং যেহেতু বুঝতেই পারছেন এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা নিয়ে আমি মনে করি না আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ আছে, বা বিভিন্ন এজেন্সিতে হয়তো আপনারা যে এজেন্সিতে কাজ করছেন তাদের প্রেশার ক্রিয়েট করছেন। আসলে প্রেশার ক্রিয়েট করলে হবে না, সবকিছু আসলে নিয়মতান্ত্রিক ভাবেই হবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আবার ভবিষ্যতে কথা অন্য কোনো বিষয় নিয়ে আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন বা নতুন কোনো ভিডিও জানতে চান যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা হোক, আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।